দর্শক, কামরাঙ্গীর চরের কাজীর বাড়ির গলির পাশে শাহিন সাহেবের বাড়ি, তিনি এই পাঁচতলা ভবনটি হেলে পড়ার একটি উপক্রম হয়েছে এবং কিছুক্ষণ পরে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা মূলত এই ভবনটি থেকে বিদ্যুৎ সংযোগ এবং পানি সংযোগ বিচ্ছিন্ন করেছেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তারা যারা ছিল ভেতরে তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই ভবনটি কিন্তু ক্রমাগতই হেলে পড়ছে। আমরা দেখছি প্রথম দিকে কিন্তু এটি খুব কিঞ্চিত পরিমাণে ফাঁকা জায়গা ছিল, এখন এই জায়গাটা কিন্তু বাড়ছে ক্রমেই। এবং নিচে যদি আমি দেখাতে যে আপনাদের যে ভবনটির পাশে টিনের যে চালা ঘরগুলো রয়েছে সেখানে কিন্তু ভবনটি যে হেলে পড়ছে তার কিন্তু একটি প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সেখানে চুনকামগুলো খসে পড়েছে এবং টিনের চালার উপরে কিন্তু সেগুলো স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। আশপাশে উৎসুক জনতা রয়েছে এবং আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছি। এখানে যে রাজুকে যিনি পরিচালনা করেছেন জোন 5-এর শাহ আলম চৌধুরী, তিনিও বলেছেন যে আসলে এই ভবনটি আসলে কোনো নকশায় কোনো ভুল আছে কিনা, রাজুকের অনুমোদন আছে কিনা, সব বিষয় তারা খতিয়ে দেখবেন। এখানে সকাল থেকে সংবাদ সংগ্রহ করছিলেন সময় টেলিভিশনের একজন গণমাধ্যম কর্মী সাংবাদিক সালাহিন, তার সাথে আমরা কথা বলতে চাই যেহেতু তিনি জেনেছেন যে এই ঘটনায় আসলে সকাল থেকে কী বলেছে আইন শৃঙ্খলা বাহিনী, যারা এই যে বাসিন্দারা ছিল তাদের আসলে নিরাপত্তা কীভাবে তারা দিয়েছেন, যেহেতু একটি ঘটনাটি আকস্মিক। আপনার কাছে কি মনে হয়েছে? আমি যখন দুপুর 12টা সাড়ে 12টার দিকে আসি তখন আমরা থানা কামরাঙ্গীর চর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ শাহিন ফকিরের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে যে যখন তারা এই ঘটনা শুনতে পারেন তিনি এসে লোকজনদেরকে নিরাপদে বাড়ি থেকে বের করে নিয়ে গেছেন। দুপুরের পরে অর্থাৎ বিকেল 5টার কিছু একটু আগে যখন রাজুকের কর্মকর্তা এসেছিলেন তিনি যেটা বলছেন যে এখন পর্যন্ত বাড়িটি হচ্ছে ঝুঁকিপূর্ণ একটি অবস্থায় রয়েছে এবং ক্রমাগত বাড়িটি হেলে যাচ্ছে এবং বাড়ির আশেপাশে যে ঘরগুলো রয়েছে তিনি বলার চেষ্টা করছেন যে প্রত্যেকটা মানুষকে এই ঝুঁকি থেকে মুক্ত করা যায়, অর্থাৎ বাড়িটি যদি হেলে পড়ে দুর্ঘটনার কবলিত হয়ে যায় তাহলে কী পরিমাণ আসলে এখানে ক্ষয়ক্ষতি হতে পারে তিনি সেটাকে নিরূপণ করে সেইভাবে একটা ব্যবস্থা নিচ্ছেন। এবং তিনি বলছেন যাতে এখন পর্যন্ত কোনো ধরনের বড় কোনো ঘটনা ঘটে যাওয়ার মতো পরিস্থিতি এখন তৈরি হয়নি, তার আগেই যাতে হচ্ছে এই জায়গাটিকে নিরাপদ করে সমস্ত মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে এই বাড়িটিকে আসলে কী করা হবে, ভেঙে ফেলা হবে নাকি অন্য কোনো উপায়ে এখান থেকে অপসারণ করা হবে সেই বিষয়ে আসলে রাজু একটু পরে ভাববে। ধন্যবাদ সালাহিন। আমরা এখানে আছে আমাদের 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি দেখলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সবাই এসছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে দেখছেন বিষয়টি। আসলে এরকম আকস্মিক ঘটনা ঘটার কারণটা আসলে কী মনে হয়েছে আপনার এখানে এসে? প্রথম কথা হচ্ছে যদি বলা হয় তাহলে ফার্স্টে যেটা বলা হয় যে অনুমোদন ব্যাপারটা একটা বিষয়টা হচ্ছে একটা বিল্ডিং ভবন যখন তৈরি করা হয়, নির্মাণ করা হয়, তখন রাজুকের একটা যেহেতু একটা এরিয়ার মধ্যে রয়েছে তাদের আওতার মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন মাটি, তারপরে আপনার কী করা যাবে, কতটুকু করা যাবে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা নীতিমালা রয়েছে। ওই নীতিমালার আওতায় যদি আসলে এই ভবনগুলো নির্মাণ করা না হয় তাহলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। আপনার আরেকটা বিষয় দেখবেন যে ভবন নির্মাণের ক্ষেত্রে সবসময় বলা হয় যে 5 ফিট বাই 5 ফিট বিভিন্ন জায়গা থেকে 5 ফিট ফাঁকা রাখার কথা বলা হয়। তো আদৌ কিন্তু যে দেখা যায় যে ভবনগুলো যখন নির্মাণ করা হয় তখন কিন্তু তারা ফাঁকা রাখে না। ভবনটা ভেতর থেকে নিয়ে আসছে, ছবি নিয়ে আসছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার সাহেব উনি নিজে এসেছিলেন। আপনি দেখেন এই গাফিলতিগুলো এখানে আমরা বলবো যে একটা জিনিস দেখেন আপনি যে এই ভবনটা কিন্তু যদি দেখেন যে একেবারে কিন্তু লাগোয়া ভবন, হ্যাঁ, মানে কোনো জায়গায় কিন্তু ফাঁক ছিল না, একদম লাগোয়া ভবন। মানে এখানে এই ভবনে যে রং করা হয়েছে সেই রংটা কিন্তু এই ভবনে লেগে রয়েছে, মানে খুব ক্লোজ দিয়ে একটা ভবন ছিল। এখন লাগোয়া ভবন যদি থাকে সেক্ষেত্রে আপনার 5 ফিটের যে একটা নীতিমালা রয়েছে যে একটা ভবনের থেকে আরেকটা ভবনের একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটা কিন্তু এখানে নেই। এবং এখানে আমি বলবো যে অধিকাংশ জায়গা আমরা এখানে দেখেছি, ঘুরেছি যে অধিকাংশ ভবনেই এরকম কিন্তু আমরা অনিয়ম দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন? সেই ক্ষেত্রে দায় অবশ্যই রাজুকের। আজকে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে আমি আমার দিক থেকে বলবো, সাধারণ মানুষ হিসেবে যদি বলি আর সংবাদকর্মী হিসেবে বলি, তাই কিন্তু রাজুকে নিতে হবে। কারণ হচ্ছে যে এই যে ভবনগুলো হচ্ছে তারা বলছে যে ঘটনা ঘটার পরে তারা বলছে যে আপনার এটা ছিল কিনা, কাগজ ছিল কিনা আমরা দেখবো। কিন্তু আমার কথা হচ্ছে যে কারণ ভবনটা তৈরি হওয়ার সময় যখন নির্মাণ হচ্ছে তখন কেন তারা মনিটরিং সেল ব্যবহার করছে না, কোনো মনিটরিং সেল কাজ করছে না, কিংবা রাস্তায় তারা করছে না। তো সেটাই বিষয় কিন্তু একটা বিষয়। এখন আজকে যে ভবনটির মালিকটি এখানে 5.5 তলা তারা সে কিন্তু করে ফেলছে এবং লাগোয়া ভবন করে ফেলছে, সেখানে নীতিমালা সে নেয়নি, কোনো নীতিমালা সে মানেনি, রাজুকের কোনো অনুমোদন নিয়েছে কিনা সেটি কিন্তু পরের বিষয়। কিন্তু সে যেটা করেছে সেটা কিন্তু একেবারে রাজুকের যে নীতিমালা, ভবন নির্মাণের যে নীতিমালা একেবারে সবকিছু ভেঙে সে নির্মাণ করেছে। আপাতত দৃষ্টিতে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে এই ভবনটি একেবারে করাতে হয়েছে সেটি খুব স্পষ্টভাবে প্রতীয়মান। আমরা স্থানীয় এখানে বাসিন্দা রয়েছেন রাফি, আমরা রাফির সাথে কথা বলবো, কারণ রাফি সকাল থেকে এখানে ছিল। যখন এখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে কিংবা এই ভবন কেন্দ্রিক
যে আসলে মানুষগুলো বসবাস করতো তাদেরকে এখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়গুলো আদ্যপান্ত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আসার পর থেকে কিন্তু সব খবর রাফির কাছে আমরা জানি আছে সেই বিষয়টা আসলে আমরা জানতে চাই কি হলো সকালে 12টার দিকে আমরা এলাকায় যে যারা গুরুত্বপূর্ণ মশলা ছিলেন যে যারা ব্যক্তিগত হঠাৎ বই বুলোর এবং চিল্লাচিল্লি এই বাসা থেকে মানুষজন বের হয়ে আসছে বের হয়ে আসার এক পর্যায়ে আমরা জানতে পারলাম যে ভবনটি প্রথমত একদম অল্প একটু চেপে পড়েছে এই চেপে পড়ে এক ধরনের আতঙ্ক এক ধরনের মানুষের ভিতরে আপনার উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত ছোটাছুটি শুরু হলো তারপর আমরা কারো অনুসন্ধান করতে গিয়ে দেখলাম এটার যে পিছনে নিচে যে পাইলিংটা ছিল বা আপনার ভিত্তিপ্রস্তরটা ছিল এই ভিত্তিটা দুর্বল হয়ে গেছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন ক্রমশ এই জিনিসটা বাড়তেই আছে এর দায়ভার কে নেবে তা জানি না আপনারা একটা বিষয় জানেন কিনা যিনি বর্তমানে বাড়ির বর্তমান মালিক উনি কিন্তু প্রায় 4 মাস আগে এই ভবনের মূল মালিকের কাছ থেকে বাড়িটা কিনে নিয়েছেন মানে উনি হচ্ছে যিনি অপরাধ করেছেন মূল অপরাধীর কাছ থেকে আর সেই জায়গাটা নাই এখন অন্য উনি কিনে নিয়েছে যাক তারও অবশ্যই এই জিনিসটা দেখে নেওয়া উচিত ছিল কারণ এই ভবন নির্মাণের যে নীতিমালা সেটি অনুসরণ করা হয়েছে কিনা সেটি কিন্তু ওনার দেখা উচিত ছিল যিনি কিনেছেন বর্তমান মালিক যিনি বাড়িটি তৈরি করেছেন তার যেমন ভুল রয়েছে যিনি কিনেছেন তারও যে ভুল নাই সেটি বলা যাবে না এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন যারা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা তারা সবাই আছেন পুলিশের কর্মকর্তারা আছেন কিন্তু ভবনটি ক্রমাগত হেলে পড়ছে এটি সব থেকে আশঙ্কার বিষয় এখানে নিচে টিনের চালাঘর রয়েছে সব মিলে এখন একটি অনিরাপদ পরিবেশ এখনো রয়েছে কারণ এই ভবনটি ভেঙে পড়ার পর এই জায়গা আসলে কিভাবে উদ্ধার কাজ কিভাবে চলবে ভবনের বিষয় সিদ্ধান্ত কি হবে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা পরবর্তীতে আপনাদের এই বিষয় জানিয়ে দেবো আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকতে হবে।